ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালায় সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি কক্সবাজার সদরে অবস্থিত কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে এবং আমরাও চলে যাব ক্লাসরুমে, কারণ সেখানেই আমেরিকান ইংলিশ সম্পর্কে তাদেরকে একটা ধারণা দেব আমরা। ক্লাসরুমে চলে যাওয়ার আগে আমরা জেনে নেব এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে। লেটস টেক আ লুক। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কক্সবাজার জেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি নারী শিক্ষা প্রসারের কথা চিন্তা করে 1960 সালে কক্সবাজারের প্রাণকেন্দ্রে স্থাপিত হয়েছিল। পরে 1969 সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে 41 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন, আর কর্মচারী আছেন 9 জনের মতো। বিদ্যালয়টি প্রতি বছর একাডেমিক যে ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতে জেলায় প্রথম স্থান অধিকার করে চলেছে। বিদ্যালয়টিতে 3টি স্থাপনা আছে, 2টি স্থাপনা 3 তলা বিশিষ্ট আর একটি একাডেমিক ভবন 2 তলা বিশিষ্ট, যেটা একদম 1969 সালে স্থাপন করা হয়েছিল। তাছাড়া বিদ্যালয়টিতে 2টো খেলার মাঠ আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, বিতর্ক ইত্যাদি বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত তাদের অংশগ্রহণ আছে, জাতীয় পর্যায়ে তো আছেই। আজকে এরকম একটা প্রোগ্রাম কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করার জন্য আরটিভি ও ভয়েস অফ আমেরিকাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে চলে এলাম ক্লাসরুমে। আগে বলেছিলাম যে ক্লাসরুমে অপেক্ষা করছে এক ঝাঁক শিক্ষার্থী। গুড মর্নিং এভরিওয়ান। হাউ আর ইউ অল? তোমাদেরকে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে, কারণ ভয়েস অফ আমেরিকার তরফ থেকে তোমাদেরকে A to Z বই দিয়েছি। সবাই পেয়েছো? ওকে, আমরা আগে দেখতে চাই যে সবার হাতে বই আছে কিনা। তোমাদের অবগতির জন্য আরেকটি বিষয় জানানো যাচ্ছে যে এই বইয়ের পিছনে এবং আমাদের স্ক্রিনে একটি ওয়েব অ্যাড্রেস দেখানো হচ্ছে, যে ওয়েব অ্যাড্রেস থেকে তোমরা চাইলে ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগের নির্মিত অনেক অনেক ভিডিও দেখতে পারবে, যেগুলো থেকে তোমরা আমেরিকান ইংলিশ সম্পর্কে আরও বিশদ ধারণা পাবে এবং তোমরা চাইলেই সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের সকলের প্রিয় শিক্ষক এনাম হোসেন স্যার। আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, উড ইউ লাইক টু সে সামথিং অ্যাবাউট আওয়ার শো ইংলিশ ফর ইউ? Okay, sir. I am Imam Hussain. I am an English teacher. I am, as well as our students, highly pleased and interested to know about American English. American English, or structure of the word and spelling, pronunciation, and etc. I think my students, if you watch more videos and practice it in your everyday life, you will be able to communicate with the people of America, not only Americans, but also the people of all over the world. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ স্যার। স্টুডেন্টস, স্যারের সাথে তো কথা বলেই নিলাম এবং স্যার দর্শকদেরকেও তার পরিচয় দিয়ে দিল। এবারে আমরা ভিডিও দেখতে চাই। আর ইউ গাইজ রেডি? ওকে, আমরা চলে যাচ্ছি ফার্স্ট ভিডিও দেখতে, যেটি তোমাদের জন্য শুধুমাত্র তৈরি করেছে ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Welcome back. Anna and Penelope are taking a tour with DC ducks. In this lesson, we are looking for prepositions. Listen for in, on, at, under, and over. Some important prepositions of place. Penelope, the Lincoln Memorial is coming up on your left. You're going to love my Lincoln Memorial fun fact. Oh, please tell us. On a wall inside the memorial,
the word future was carved wrong. They carved future. Well, we all make mistakes. Yeah, but this mistake was carved in stone. You're right. That is pretty bad. Here's another $1. More fun facts, please. Penelope, this is amazing. A minute ago, we were riding along the river, and now we're riding in the river. Awesome. Hey, we're passing by the Pentagon on our right. Penelope, you love riding over the water on a bridge, but I love riding under a bridge in a boat. Anna, look! An airplane is flying right over our heads. Wow, this is the closest I've ever been to an airplane in flight. Well, I've been inside a flying airplane, but not outside of an airplane as it flies over my head. And now we're driving out of the water. I still can't believe this thing drives and sails. I know, it's amazing. After we ride along these railroad tracks, you'll see my favorite part of the tour. The U.S. Treasury, where they make money. That young man is making a lot of money too. Did you hear these prepositions? As you watch more, look for inside and outside. Oh, look! The U.S. Capitol is coming up. I have a great fun fact about the U.S. Capitol. What is it? There are tunnels under the Capitol. They connect the Capitol and office buildings of lawmakers. I bet they built them years ago for secret reasons. No, the lawmakers did not want to walk around outside in bad weather. Oh, We're back at Union Station. Do you want to know a creepy fun fact about Union Station? The creepier, the better. Many years ago, inside Union Station, there was a funeral home. a funeral home? You mean for dead people? Do you know another kind of funeral home? I learned many new fun facts in this lesson. Did you learn about prepositions? Here's a list of all the prepositions used in this lesson. Wow, that's a lot. I know, let's not read them, let's sing them. Hit it, boys. Take it away, singers. Since about, across ahead around, over at, behind by, for, from, in, like, through, to, near, of, on, until, with. Welcome back from the first video. Have you understood? Yes, sir. Who want to explain? In the first video, we have seen two ladies are going on a tour. They seem to be friends. And there was also a tour guide who was guiding them. And there was a plot twist of the tour guide at the last of the video. And we have seen so many beautiful places in the US. And they were all having fun. That was really surprising and also fun. We have seen Lincoln Memorial, the U.S. Treasury, etc. And these are very beautiful, and I'm mesmerized by it. And in the video, we have seen that there are some use of preposition, which has greatly helped us to learn about preposition in our daily basis. And the whole video was based on American accent, which is really great, and that helps us to learn about Native American speakers so that we can communicate with them in a great way. And the plot twist is that at the end of the video, it was really funny. Like the boy was not really a tour guide; he was another boy, and he kind of like ran away with the money. The girls were tipping him for the fun facts, and that's what I think about the video. Thank you. Excellent. Thank you. Sit down. ওকে, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় শিক্ষক ইমাম হোসেন স্যারের কাছে। স্যার, প্লিজ এক্সপ্লেইন দিস ভিডিও ফর দ্য স্টুডেন্ট। Have you seen in this video American accent or British accent? American accent. Okay. Will you apply this accent in your everyday life? Yes, sir. Okay. Thank you very much. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। স্টুডেন্টস, স্যার তো আসলে যেভাবে বললেন সেভাবে আসলে আমি মোটিভেট হয়ে গেছি যে ভিডিও দেখার আসলে একটা আগ্রহ তৈরি হয়ে গেছে। আর একটু ভিডিও দেখবো আমরা?
ওকে, কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ভিডিও দেখতে। লেটস জাম্প ইনটু দ্য সেকেন্ড ভিডিও। Hello, I'm John Russell. Let's continue our exploration of common words, phrases, and questions in American English. In recent lessons, we explored this common phrase, excuse me. We also explored this common question, do you speak English? Today, we can work on putting them together. How should we put them together? I like to use an activity called acceleration. The basic idea is to say something extremely slowly. Then you say it a little faster. This is just like pushing a little more on the accelerator of a car. You want to slowly increase your speed. You don't want to push the accelerator all the way down. The results could be bad. Let's work together. We will start very slowly. Excuse me. Do you speak English? Then we can accelerate a little bit. Repeat after me. Excuse me. Do you speak English? One last time. This will be the fastest. Note how I connect some of the words. Excuse me. Do you speak English? Please note that you should never try to speak too quickly, but you do not also want to speak extremely slowly. The goal is to find a nice middle ground. That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Have you understood? Yes, sir. Who want to explain this time? Please. Thank you for the opportunity. So the video we saw, it's actually John. Mr. John is actually teaching us about a phrase, a very common phrase, which is excuse me, and a very common question, which is do you speak English? So Mr. John is using an idea called acceleration, where he just says a word or a sentence like really slowly at first, but then he starts to accelerate and starts to say it faster, but not too fast. So the first phrase he uses is excuse me, and we have to say it slowly first, but then we as time goes by, we can say it faster. And then the second question is, do you speak English? We have to say it like, do you speak English? Like really slowly at first, but then we can like pace up our speed. And basically, Mr. John is actually showing us how we have to use every single word in a sentence and then connect them together and then like pace up our speed according to the words. And I think it's really helpful. And yeah, that's all I got to learn from the video. Thank you. Excellent. Thank you. Sit down. এবারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যে বিষয়গুলো আসলে স্যার আমাদেরকে শোনাবেন সেটি হচ্ছে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের বেশ কিছু এরিয়াতে পার্থক্য রয়েছে, যেগুলো হচ্ছে স্পেলিং, প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি। স্যার, would you like to explain us? Dear students, look at the board. There are two types of English now, British and American. In these two words, spelling is different, okay? But pronunciation is same. And second one, never. Spelling is different, but pronunciation is same. Which is this? Never. Then? Is honor. Very good. তোমাদের মধ্যে থেকে কি নতুন কোনো উদাহরণ এখানে যোগ করতে চাও? ওকে, প্লিজ টেক দ্য মাইক্রোফোন। In British, we say behavior, B-E-H-A-V-I-O-U-R. But in American, we say behavior, that is spelling B-E-H-A-V-I-O-R. Very good, thank you. Dear students, look at the board. There are two pair of words. In British, flat. In British, flat. And in American, apartment. In this, lift. American, elevator. There are two types of word. In this word, words structure are different. But meaning is same. Okay. Flat and apartment, totally different words. Okay? And lift and elevator are different, but meaning is same. Okay. You guys want to add anything new? In British English, it's candy floss, and in American English, it's cotton candy. Thank you. Sit down. Dear students, there are two words. In British English, often use
Often. Pronounce often. In American, often. Often. In British, pronounce water. 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 In American, water. Very good. তোমরা আর কোনো নতুন উদাহরণ যোগ করতে চাও? The British people say schedule, while the Americans say schedule. ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা এক এক করে তিনটি বিষয় শিখলাম, সেটি হচ্ছে স্পেলিং, প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি। এই তিন এরিয়াতে আসলে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো ধীরে ধীরে যদি আমরা চর্চা করি তাহলে অনেক বেশি ডিটেইলভাবে শিখতে পারবো। আরও আজকে স্যার আমাদেরকে একটা আইডিয়া দিলেন যেটি খুব পরিষ্কার এবং খুব সুন্দরভাবে স্যার জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। তো আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টটি হচ্ছে ডায়লগ সেগমেন্ট। এই সেগমেন্টে তোমরা এতক্ষণ যা যা শিখেছো সেই জিনিসগুলো একত্রিত করে আমেরিকান ইংলিশে ডায়লগ করবে, তাও একে অপরের সাথে। স্যার, হু উইল টেক পার্ট ইন দিস সেগমেন্ট? Who will come to communicate in the first time? Wow. Okay, thank you. They Thank all you. are interested, sir. All are almost. interested, sir. Sir, who will be our first pair? Okay, Rushda and Yusha. Okay. Hey, what's up? Yeah, the usual. I've actually been reading about artificial intelligence on the Wired magazine, and I think I'm pretty interested in the field. Yeah, well, I think it's fascinating how fast things are advancing. So, what caught your attention? Well, I recently read about GPT-4 and its capabilities. It's mind-blowing how it can generate texts almost indistinguishable from humans. Have you used any AI tools recently? Yeah, well, I have actually. I've been using some AI-powered writing assistants for my reports. They save so much time and help with writer's blocks. And what about you? Same here. I've also been using AI art generator. It fascinates me how it can create unique pieces based on just a few prompts. But it does make me wonder, do you think AI will replace artists and writers? Well, that's a tough one. While AI can certainly produce impressive results, I do not think that way. I believe human emotions, experiences, creativity, they're valuable. So it can be a tool, but not a replacement. What do you think about it? I agree. AI can enhance creativity, but not replace it. It's hard to predict, but AI is a powerful tool, and with power comes responsibility. Yup, well, the future of AI is indeed exciting, but a bit daunting too, I must say. But if we approach it thoughtfully, it can bring about tremendous benefits. So here's to hoping for a bright AI future. Cheers to that. It's time for our second pair, sir. Okay, Shudriti and Namira. Hi, Namira. How have you been? I'm great. What about you? I'm doing all right. By the way, did you hear about the new curriculum of primary and secondary education system of our country? It's causing quite a stir. Yeah, I have been hearing bits and pieces. They're making some big changes, right? Yup. They're focusing more on practical skills and critical thinking rather than rote memorization. There's a positive step forward. I heard they are also integrating more technology into the classrooms to make learning more interactive. Sounds promising. This could really help our students more with their studies. Apparently, they're focusing on local culture and history more prominently. It seems like they're trying to create a more well-rounded and practical educational experiences. These changes should really benefit our education system, though there's still a lot of adjustment needed. Well, change can always be a bit daunting, especially in something as crucial as education. True, but you know what they say? With great challenges come great opportunities. This will really push us forward. Yeah, let's stay supportive and optimistic. This could be the beginning of something really positive for our education system. Thank you so much for your time. Goodbye. Bye. It's time for our third pair, sir. Call them. Okay, Sriza and Monata. What's up, Monata? I'm in good shape. How about you? Not bad. Well, have you heard that one of your friends has been a victim to cyberbullying? Really? I've not heard that. Well, cyberbullying is a hot topic nowadays. Every nook and corner of the world has been affected by the term cyberbullying. It causes hazardous effects on the young generation like us. You're right. You know, it's happened when you use social networks like Facebook, Twitter, etc. to hurt or harass others. Well said. There are actually many reasons behind cyberbullying. Firstly, anonymity allows bullies to hide behind the screens, making it more easier for them to be mean without facing any consequences. Besides, jealousy and competition can also lead one to cyberbullying, as some people try to bring others down to feel better about themselves.
Due to cyberbullying, people, especially the young generation, suffers from sadness, depression, anxiety, and experience a decline in their academic performances. Yeah, parents can play a pivotal role in this case by monitoring their children's online activities and guiding them responsibly. Yes, you're right. Well, I have some work to do, Mamata. See you later. Bye. Bye. Now upcoming our fourth pair, right sir? Abriti and Sneha. Hey Abriti, you look somewhat thoughtful. What are you thinking about? Well, I'm thinking about the glorious future of Smart Bangladesh. I see Smart Bangladesh has become a much talked issue now. So what do you think Smart Bangladesh really is? So it's basically a vision about inclusive digital transformation to build a smart and prosperous country by 2041. It's built on 4 pillars of smart citizens, smart society, smart government, and smart economy. That means it's about the citizens of Bangladesh. Yes, you are right. The government is trying to improve everything starting from infrastructures to public services using technology. That's interesting. I think there will be a lot of changes. Yes, of course. For starters, building smart cities is focused. It means using technology for things like managing traffic, waste, and energy more efficiently. There are also steps taken towards sustainable development. Eco-friendly technologies and smart agriculture are promoted to ensure growth in those sectors. I think the implementation of Smart Bangladesh will help us to uphold ourselves as one of the developed countries in the world by next 2 decades. Yeah, that's a good assumption. It's been a pleasure talking to you. Thank you so much. Bye. Bye. ওকে, সবাই খুব সুন্দরভাবে তোমরা ডায়লগ করেছো এবং তোমাদের ডায়লগ শুনেই মনে হচ্ছে যে তোমরা ভবিষ্যতে যে নেটিভ আমেরিকান ইংলিশ চর্চা করবে এবং সেভাবেই আমেরিকান ইংলিশটা বলতে পারবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবারে আমরা চলে যাব আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্টে। এই সেগমেন্টটি হচ্ছে কুইজ সেগমেন্ট। সর্বমোট 4টি কুইজে অংশগ্রহণের সুযোগ পাবে তোমরা। প্রশ্ন শোনার পরে যে সবার আগে হাত তুলবে তার কাছেই আমরা যাব এবং তার উত্তরটি শুনবো। আর ইউ গাইজ রেডি? ইয়েস স্যার। ওকে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? স্যার একটু বলে দেন বা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1960 সালে। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক। আমরা পেয়ে গেলাম আমাদের একজন কুইজ বিজেতাকে, আরো 3 জন পাবো আমরা। আমাদের দ্বিতীয় কুইজটি হচ্ছে VOA এর ফুল মিনিং কি? VOA এর ফুল ফর্ম হলো ভয়েস অফ আমেরিকা। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় কুইজ বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে আমাদের সকলের প্রিয় শিক্ষক ইমাম স্যার। আমাদের থার্ড কুইজটি হচ্ছে হোয়াট ইজ দ্য আমেরিকান ভোকাবুলারি ফর ফুটবল? স্ট্যান্ড আপ। The American vocabulary for football is soccer. একদম সঠিক উত্তর। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার এবং বরাবরের মতোই তুলে দিচ্ছে তোমার হাতে এই পুরস্কার আমাদের সকলের প্রিয় শিক্ষক। আমাদের এবারের কুইজটি হচ্ছে হোয়াট ইজ দ্য আমেরিকান স্পেলিং ফর গ্ল্যামার? The American spelling of the word glamour is GLAMOR. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের চতুর্থ এবং আজকের পর্বের সর্বশেষ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার এবং তুলে দিচ্ছে আমাদের প্রিয় শিক্ষক। যারা বিজয়ী হয়েছো তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারোনি তোমাদেরকেও অভিনন্দন, কারণ তোমরা ছিলে বলেই ওরা বিজয়ী হয়েছে। এবং একই সাথে তোমাদের জন্য রয়েছে আরও একটি সম্ভাবনা, সেটি হচ্ছে তোমরা চাইলে আবারও কুইজে অংশগ্রহণ করতে পারো এবং সেটি তোমরা অংশগ্রহণ করতে পারবে আরটিভি লাইফস্টাইল পেজে। তাহলে দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ হোয়াটস দ্য আমেরিকান ভোকাবুলারি অফ রেজিউমে। বন্ধুরা, আরটিভি লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 8 আগস্ট রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আরটিভি ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট।
আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। শুরুতেই বলেছিলাম যে বেশ কয়েকটি ধাপে আমরা ভাগ করে নিয়েছি আমাদের এই আয়োজনকে, তো আজকে আমরা শেষ ধাপ কমপ্লিট করেছি। এ পর্যায়ে আসলে সবার মুখ থেকে এক এক করে কিছুই শোনা সম্ভব না, আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিক্ষকের অভিব্যক্তি শুনতে। স্যার, প্লিজ সে সামথিং। It's an amazing program. We are highly pleased, our RTV and Voice of America. I think if you watch videos and instructions of the American English, I hope you will be successful in your everyday life and communication, and you will conduct everything successfully. Thank you very much. Thank you. চমৎকার সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আমাদের শিক্ষক, এবং তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা ভীষণ চমৎকারভাবে আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছো। আগামীতে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা, এবং তোমাদের কাছে চাওয়া বেশি বেশি প্র্যাকটিস করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যারা টিভি সেটের সামনে বসে অথবা ফেসবুকে আমাদের এই আয়োজন দেখে বিন্দুমাত্র কিছু শিখছেন, তাদের জন্য রয়েছে শুভকামনা, এবং এটি কিন্তু আমাদের অনেক ভালো লাগার একটি বিষয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।